বকেয়া বেতন ও একাধিক দাবিতে উত্তাল সালানপুরের অঙ্গনওয়াড়ি কর্মীরা ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যাসোসিয়েশনে যোগ দিলেন ব্লকের সমস্ত কর্মী। বকেয়া বেতন, ইনসেন্টিভের টাকা সহ একাধিক দাবিতে ফের সরব সালানপুর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীরা। রবিবার রূপনারায়ণপুরের এক বেসরকারি প্রেক্ষাগৃহে জরুরি বৈঠকে মিলিত হন সকলেই। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক আসমা খাতুন এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট সুতপরায় মণ্ডল সহ ব্লকের সমস্ত আইন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বৈঠকে কর্মীদের ক্ষোভের মূল কারণ আর্থিক অনটন। কর্মীদের অভিযোগ, মাসের পর মাস বকেয়া পড়ে রয়েছে মাত্র 9,000 টাকা ভাতায় আমাদের ব্লকের সমস্ত কাজ করানো হচ্ছে। নেতৃত্বের অভিযোগ, স্তরের কর্মীদের ন্যায্য ভাতা বাড়াচ্ছে না। আমরা কোনো রাজনীতি করি না, মানুষের পরিষেবার জন্যই কাজ করি, কিন্তু পেটের দায়ে চুপ থাকা যাচ্ছে না। আর্থিক দাবির পাশাপাশি সেন্টার ভিত্তিক সমস্যা উঠে আসে। এছাড়া সরকারিভাবে সেন্টারের জন্য ভাড়া বরাদ্দ থাকলেও সালানপুর ব্লকের কোনো আইসিডিএস কেন্দ্র সেই ভাড়া পাচ্ছে না বলে অভিযোগ ওঠে। বৈঠক থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। অধিকাংশ আইসিডিএস সেন্টারে রান্নার জন্য সহায়ক নেই, ফলে আশা কর্মীদের রান্না সহ যাবতীয় কাজ করতে হচ্ছে। তাছাড়াও অন্যান্য সরকারি কাজের চাপ তাদের দেওয়া হয়, ফলে আইসিডিএস এর মূল পরিষেবা ব্যাহত হচ্ছে। বছরে মাত্র 20 দিন ছুটি, কোনো সরকারি ছুটি বা মেডিকেল লিভ নেই। ইউনিয়নের তরফে জানানো হয়, এই সমস্ত দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতৃত্ব। বৈঠকে শেষে সালানপুর ব্লকের সমস্ত আইসিডিএস কর্মী পশ্চিমবঙ্গ ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যাসোসিয়েশনে যোগদানের সিদ্ধান্ত নেন। এখানে আমাদের ফোনের মাধ্যমে ওনারা আমাদের সংগঠনের নাম শুনেছেন, ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশন এবং সংগ্রামী যৌথ মঞ্চে। তো ওনারা আমাদের সাথে আগামী দিনে যে আমাদের যে দাবি দাবা, আমাদের অধিকার, সেই নিয়ে ওনারাও বা ওনাদের যে সমস্যা সেইগুলোর জন্য ওনার জর্জরিত, প্রতিবাদ করার একটা যে সংগঠনভাবে সমষ্টিগতভাবে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমাদের কোনোদিন ফল পাই না। সেই কারণেই ওনাদের মনে হয়েছে যে আমরা একটা সংগঠনের সাথে যুক্ত হব। সেই কারণেই আমাদেরকে আহ্বান করেছেন আমরা ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার। তাই কারণেই ওনারা আজকের এই সভাটা ডেকেছেন, যাতে সবাইকে একসাথে হয়ে আমাদের সদস্য ফর্ম ফিল আপ করে চাঁদা দিয়ে যেভাবে একটা মেম্বারশিপ নিতে হয় সেবারে নিয়ে এবারে ওনারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন যে আগামী দিনে আমাদের এই প্রজেক্টের যে যত সমস্যা আমরা সাংগঠনিকভাবে সেটাকে নিয়ে এগিয়ে যাবো। আচ্ছা, এরা আগে সদস্য ছিল না, না এখন নতুন? এনারা আগে এখানে কোনো সংগঠনও ছিল না, এনারা কোনো সদস্য কোনো সংগঠনের সঙ্গে ছিল না। ওনারা এই প্রথম ওনারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে। তো আপনারা কি করবেন ভেবেছেন এদের জন্য? অবশ্যই ডেপুটেশন কর্মসূচি, যেটা নিয়ম আমাদের বিভিন্ন স্তরে আমরা সেই সমস্যাগুলোকে তুলে ধরবো। যে প্রজেক্ট ওয়াইজ যেখানে যেখানে যা যা সমস্যা তারা আমরা প্রথম প্রকল্প আধিকারিক হচ্ছে সিডিপিও, ওনার কাছে জানাবো। এবার ওনার কাছে জানিয়ে যদি কাজ না হয় তাহলে ডিপিও স্তরে ডেপুটেশন করবো। ডিপিও থেকে সেটা আমাদের দপ্তরের কাছে পৌঁছাবে, আমাদের মিনিস্টারের কাছে পৌঁছাবে। এইভাবে আমরা কর্মসূচি। মূল সমস্যাটা কি রয়েছে? প্রচুর সমস্যা আমাদের। এক হচ্ছে দেখুন যে আমাদের টাইম মতো ভেজ বিল দেওয়া হয় না। দ্বিতীয়ত আমরা 51 বছর হয়ে গেল কাজ করছি, কিন্তু সেই হারে যে হারে আমাদের সাম্মানিক পাওয়ার সেটা এই বিগত দিনে নতুন সরকার এসে একটা 5,000 টাকা বৃদ্ধি করেছে। কিন্তু এখানে এসে শুনলাম যে এনাদের যে স্কুলগুলো আইসিডিএস যে স্কুল, সেই স্কুলগুলোকে আমাদের এরা যে ভাড়া পায় রেন্ট সেটা ওনারা পায় না। বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সি হেল্পার নেই, নিজের টাকা খরচ করে হেল্পার রাখছে। এক একটা ওয়ার্কার 2টো করে সেন্টার চালাচ্ছে, কিন্তু 2টো পারিশ্রমিক পাই না। তার উপরে আমাদেরকে অন্নপূর্ণা, বিএলও, এসআইআর বা এই যে এখন সেন্সাস, এই সমস্ত কাজ যদি একটা ওয়ার্কারের হেল্পারই না থাকে আর সে যদি সেন্সাস কাজ আদার্স কাজ করে তাহলে তার যে মূল আইসিডিএস পরিষেবা সে কখন দেবে? বা তার সেন্টারে যদি তার অবর্তমানে কোনো বিপদ ঘটে তার দায়টা কে নেবে? এই সমস্ত সমস্যা এখানে প্রচুর রয়েছে। আপনাদের একটা ছুটির বিষয় বললেন। ছুটি আমাদের মাত্র 20টা ছুটি, পার্সোনাল ছুটি, ওই 20টা ছুটি আমি নিতে পারবো। এছাড়া আমাদের মাত্র 13টা ছুটি দেওয়া হয় বছরে। অনেক গান্ধী বার্থডে আছে, তারপরে আপনার এই 23শে আগস্ট, 1 মে আছে, এই 23 জানুয়ারি, এই ছুটিগুলো আমাদের দেওয়া হয় না। সরকারি ছুটি থাকলেও আমরা পাই না। সেই কারণে আমাদের একটা দাবি সরকারের কাছে যে আগামী দিনে আমাদের একটা অসুস্থতা জনিত কারণে যেন আমরা ছুটি নিতে পারি, মেডিকেল লিভ, সেটা যেন আমাদের জন্য আবেদন করবো রাজ্য সরকারের কাছে এবং আমাদের দপ্তরের মিনিস্টারের কাছে। সেটা যেন আমাদের একটা চিন্তা ভাবনা করে আমাদেরকে তার আওতায়। আপনারা এই সমস্ত কিছু লিখিত আকারে দিয়েছেন? দাবি জানিয়েছেন? আমরা প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডামের কাছে এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি লিখিত দিয়ে এসেছি এবং আগামী দিনে আমরা সিডিপিও বা আমাদের ডিপিও বিভিন্ন জেলাতে আমরা দেবই। আপনার নাম পরিচয়? আসমা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স অ্যাসোসিয়েশন, সাধারণ সম্পাদিকা। ঠিক আছে।
বলো। আজকে আমাদের এখানে আমরা সবাই সমবেত হয়েছি যে আমাদের অফিসের বিভিন্ন রকম কি বলবো আমাদের হুমকি ধমকি দিয়ে কাজ করানো নেই, আমাদের কর্মী নেই, বিল পাইনি, ডিমের একটা প্রবলেম ছিল যেটা সলভ হয়েছে, এবং সেন্টারের প্রবলেম, সেন্টার ভাঙা, আরো আমাদের নানান অসুবিধা, কাজ করতে গিয়ে যেসব অসুবিধার সম্মুখীন হয় এগুলো আমরা বারবার বলেও কোনো সুরাহা হয়নি। সেই জন্য আমরা সংগঠনের সাথে যুক্ত হয়ে এবার বৃহত্তর আন্দোলনের জন্য আমরা এই কোন সংগঠনের সাথে? আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা সংগঠনের সাথে যুক্ত হলাম, যেখানে আসমাদি আছেন, আসমা খাতুন, এবং আমরা আমাদের দিদিরা আছেন এই সংগঠনের সাথে যুক্ত হয়ে এবার আমরা বৃহত্তর আন্দোলন করব আমাদের নিজের কাজের সুবিধার্থে এবং সম্মান রেখে আমরা কাজ করার জন্য। এই যে চোর অপবাদ, আমরা এই চোর অপবাদ থেকে মুক্তি পেতে চাই, আমরা এই ডিম সবজি থেকে বেরিয়ে আমরা সম্মানের সাথে কাজ করতে চাই। আমাদের বিল, আমাদের রিটায়ারের পরে টাকা, আমাদের মাইনের আন্দোলনটা আমাদের সফল হয়েছে, 5,000 টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে, সময় বিল, এগুলো আমাদের আরো বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা